নবীজি কেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত অল্প বয়সে বিয়ে করেছিল? আপনি কি জানেন? কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল? কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল? বললে আপনি জানতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এতগুলো বিয়ে করেছিল? এই বইটি থেকে আপনি জানতে পারবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কিভাবে ইসলাম গ্রহণ করেছিল? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কম বয়সে হওয়ার পরেও তিনি প্রায় ৩৫ বছর তার বয়স ছিল। এত বছর বয়সে কেন তিনি এতগুলো বিয়ে করেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতগুলো বিয়ে করেছিল, কি কারণে করেছিল? কোন স্ত্রীকে তিনি কিভাবে, কি জন্য বিয়ে করেছিল? বিস্তারিত এই বইতে জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ২ টি সিরাত নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আল রাহিকুল মাকতুম, আরেকটি হচ্ছে সিরাত ইবনে কাসির। ২ টাই অনেক সুন্দর সিরাত। এটি হচ্ছে আল বিদায়া ওয়ান নেহায়া নামে অনেক বড় একটি ইতিহাসের একটি লম্বা কিতাব আছে, যা অনেকে হয়তো চেনেন, আলেম ওলামারা চেনেন। তো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে সংকলিত একটি কিতাব। এটি আজ থেকে আরো প্রায় ৬৫০ বছর আগে রচিত এই কিতাবটি সিরাত ইবনে কাসির। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ রচিত সিরাত ইবনে কাসির। আর এটা হচ্ছে আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহর, সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ রচিত একটি কিতাব আর রাহিকুল মাকতুম। এটি আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় ১১৮২টি বইয়ের মধ্যে সর্বপ্রথম পুরস্কারপ্রাপ্ত একটি সিরাত। তো ২টি সিরাত আলহামদুলিল্লাহ আমার ইতিমধ্যে পড়া শেষ, এবং এতটুকু বলতে পারি ২টি বই আমার পুরো মুখস্থ। ২ বইয়ে কোথায় কি আছে সব আমি বলতে পারবো, আমার ২ বই একদম মুখস্থ। তো আপনাদেরকে বলবো, এখন রবিউল আউয়াল মাস চলতেছে, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই মাস নিয়ে বাংলাদেশে বাড়াবাড়ি অভাব নাই। জিলাপি অলরেডি দাম মনে হয় বেড়েও গেছে, কিছুদিন পর শুরু হবে জিলাপি খাওয়া। তো কোন বই কেন পড়বেন এই বিষয়ে কিছু কথা বলি। সর্বপ্রথম এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আর রাইকুল মাকতুম, আল্লামা মুবারকপুরী, সফিউর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহ লেখা একটি বই। এই বইটি আমি প্রায় ২ বার সম্পূর্ণ পড়ে শেষ করছি। এই বইটি এত চমৎকার একটি বই। নবীজি কিভাবে খাবার খেত, নবীজি কিভাবে হাঁটতেন, কিভাবে কোথায় যাইতেন, মানে এই বিষয়ে অনেক চমৎকার একটি বই দেওয়া আছে। তো আপনি যদি চান বাজার থেকে কিনে এই বইটি পড়তে পারেন। এই বইটি পড়লে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। তো এখন আসেন এই বইটা নিয়ে, সিরাত ইবনে কাসির। এই বইটা কেন পড়বেন? আমাকে যদি বলেন যে ২ বইয়ের মধ্যে কোনটা আমি পড়বো, তাহলে আমি বলবো এটা না, আপনারা এটাই পড়েন। কারণ এটা এত সুন্দর করে বইটা লেখা হয়েছে, মানে বইটা আমি যখন পড়া শুরু করি মন চায় না যে পড়া শেষ করি। এই বইটা পড়লে আপনি জানতে পারবেন নবীজি কেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত অল্প বয়সে বিয়ে করেছিল। আপনি কি জানেন? কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল? কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল? কি বইটি পড়লে আপনি জানতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এতগুলো বিয়ে করেছিল? এই বইটি থেকে আপনি জানতে পারবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কিভাবে ইসলাম গ্রহণ করেছিল? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কম বয়সে হওয়ার পরেও তিনি প্রায় ৩৫ বছর তার বয়স ছিল। এত বছর বয়সে কেন তিনি এতগুলো বিয়ে করেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এতগুলো বিয়ে করেছিল, কি কারণে করেছিল? কোন স্ত্রীকে তিনি কিভাবে, কি জন্য বিয়ে করেছিল? বিস্তারিত এই বইতে জানতে পারবেন। কিভাবে নবীর উপর কোরআন নাযিল হয়েছিল? নবীজি কেন হেরা গুহায় বসেছিল? কোথায় কোন যুদ্ধে নবী বিজয় লাভ করেছিল? কোন যুদ্ধের প্রস্তুতি কিভাবে নিত? নবীর উপর ইহুদিদের কি ধারণা ছিল? ইহুদিরা নবীকে নিয়ে কি ধারণা করতো? এরকম বিস্তারিত আপনারা এই বইয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বইটি বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক মোতারাম আরিফ আজাদ স্যারের কাছ থেকে আমি রমজান মাসে বইটি হাদিয়া পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ বইটি এটাও আমি পড়ে শেষ করছি। শুধু শেষ না, পুরো বইটা আমার একদম মুখস্থ। তো আমাকে যদি বলেন সিরাত ২ টাই বেস্ট, আবার ভাইবেন না যে এটা খারাপ। এটা বললে আপনি এক ধরনের কিছু জানতে পারবেন, এটা বললে আপনি আরেক ধরনের কিছু জানতে পারবেন। এই বইটা আজ থেকে প্রায় ৬৫০ বছর আগে লেখা বই। তবে যারা অল্প করে বেশি জানতে চান, যেমন আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাত ইতিহাসের একটি কিতাব, প্রায় ২১ খণ্ড নাকি ২২ খণ্ডের একটা, এই মোটামুটি অনেক বড় একটা কিতাব। কারণ ওইটা তো আমাদের সবার পড়া সম্ভব না। যারা অল্প করে বেশি জানতে চান তারা এই বইটি পড়েন, সিরাত ইবনে কাসির। এই বইটি এত চমৎকার করে, এত সুন্দর করে মানে অনুবাদ করা হয়েছে, বাংলা অনুবাদ। মানে আপনি পড়লে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। তো তাই যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসে মানে তো আর শেষ নাই। কিছু নবীর জন্মের কেক না কাটলে হয় ওহাবি, নবীর জন্মের পালন না করলে নানান ফতোয়ার শেষ নেই। আমি তো আর আলেম না, এই জন্য মুক্তি না, এই জন্য ফতোয়া দিতে পারতেছি না। তো আপনারা যদি চান এই ২টা বই বাজার থেকে কিনে পড়তে পারেন, এবং আমি কমেন্ট বক্সে ২টা বইয়ের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে কেনার জন্য। আর আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করেন, ভাই আমি বই নিবো বই নিবো। আমি তো বই বিক্রি করি না, জাস্ট আপনাদেরকে পরে আপনাদেরকে
জানাই যে কোনটা কি হবে। তো এখন যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, এখন চাইলে আপনারা সিরাত করতে পারেন, সিরাত পরে নবীর জীবনে জানতে পারেন, বুঝতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে মসজিদে দেখা যায় এশা নামাজ পর, আসরের নামাজ পর, মাগরিবের নামাজ পর কিছু কিছু মানে ফাজাইল আমল আর কির বই নিয়ে বিশাল বিশাল 10টা 15টা করে হাদিস বলা হয়, যেগুলো আসলে মানুষের কোনো আমলে এড়ে না, জাস্ট শুনে এক কান্দা শুনে আরেক কান্দা বেরিয়ে দেয়। মসজিদ থেকে বেরোনোর পর ওইরকম কোনো আমলে গুরুত্ব নেই। আপনি এই রবিউল আউয়াল মাসটা কাজ করেন, প্রত্যেক দিন নামাজের পরে 20 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা করে মানুষকে সিরাত পড়ে পড়ে শোনান, এতে মানুষের অনেক উপকার হবে। মানুষ আসলে রবিউল আউয়াল মাসের মর্যাদা কি, রবিউল আউয়াল মাস কি, এ সম্পর্কে মানুষ বুঝবে। তা না করে আমরা শুধু জুমার খুতবারে শুধু আলেমরা শুধু বয়ানি দিতে পারে, লম্বা লম্বা ফতোয়া দিতে পারে, কাজের বেলায় নাই, হয়তো অনেক বেশি বলে ফেললাম একটু কঠোর ভাবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি আলেম না। তো চাইলে আপনারা এই বই এইটাই পড়বেন, আপনারা সিরাত ইবনে কাসির, এটা সুকুন পাবলিকেশনের বই, এটা আপনারা সুকুন পাবলিকেশনে পেয়ে যাবেন। সিরাত ইবনে কাসির লিখলে রকমারিতে হয়তো মনে হয় পেয়ে যাবেন। তো এই ছিল এই দুইটা বই সম্পর্কে বলার জন্য এটা আসছিলাম। অনেকদিন ধরে অসুস্থ, যার কারণে ঠিক মতো ভিডিও বানাতে পারি না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যদি সুস্থ হয়, পরবর্তীতে হয়তো কোনো বই নিয়ে আবার দেখা হবে আপনাদের সামনে। সে সমস্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। রবিউল আউয়াল মাস কি, রবিউল আউয়াল মাসের মর্যাদা কেমন, রবিউল আউয়াল মাস কেন আসলে আমাদের সামনে, এই সম্পর্কে ভালো করে জানুন, বুঝুন, শিরক মুক্ত ইবাদত করুন। আসলে আবেগ দিয়ে তো সব চলে না, তাই কোরআন হাদিস মানেন। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।